ফিলিপাইনে যারা বিয়ে করছে, বিয়ের পরে যে সারাসারি হয়ে যায়, সারাসারি হওয়ার পরে যারা আমরা বাংলাদেশি আছি তাদের কি পরিণতি হয় এবং তারা সারাসারির পরে কি কি কন্ডিশনে ছাড়াছাড়ি হয়, যদি তাদের বাচ্চা কাচ্চা থাকে বা এখানে কোনো প্রপার্টি, জায়গা জমি, ফ্ল্যাট বা অন্য কিছু করে থাকে, সেইগুলোরই কি হয়, এই সম্পর্কে আজকের এই ভিডিও। যারা ফিলিপিনে বিয়ে করতে চাচ্ছেন এবং বিয়ে করার জন্য অনেকে যোগাযোগ করতেছেন, অনেকেই তো কথা বলতেছেন যে ভাই ফিলিপিনে আসবো, বিয়ে করব, তাদের জন্য আশা করি এই ভিডিওর ইনফরমেশনগুলো কিছু না কিছু কাজে লাগবে। এখানে যতটুকু আমি দেখছি এবং আমার অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই দেশে কিন্তু বিয়ে করা যতটা সহজ, ছাড়াছাড়ি ততটা কঠিন। খ্রিস্টানদের ক্ষেত্রে তো বিয়ে জীবনে একবারই, সারাসারির কোনো আইনই নেই, আপনি কোনোভাবেই ছাড়তে পারবেন না। আর সারাসারি করতে গেলে খ্রিস্টানদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনেক টাকা লাগে, বাংলাদেশের টাকায় প্রায় 5 থেকে 6 লাখ টাকার মতো লাগে যায় এবং সময় লাগে প্রায় 2 বছরের মতো। তো সেই ক্ষেত্রে মুসলিমদের একটা আইন আছে এখানে বিয়ে করার ক্ষেত্রে। মুসলিমরা এই দেশে 4টে বিয়ে করতে পারবে, কিন্তু 4টে বিয়ে করলেও যদি তারা সারাসারি করে, প্রথম যেই বউ অথবা দ্বিতীয় যেই বউ থাকবে তাদের প্রপার যে অধিকার, তাদের সন্তান থাকলে যেই সব অধিকার আছে সেইগুলো প্রপারলি দিতে হবে। দেশের আইন অনুযায়ী কী কী তাদের চাহিদা আছে এবং ধর্মীয় আইন অনুযায়ী কী কী চাহিদা আছে, প্রত্যেকটা জিনিস পূরণ করতে হবে, তারপর সেপারেট হতে হবে। তবে মুসলিমদের ক্ষেত্রেও ছাড়াছাড়িটা একটু কঠিন। যদি আপনি কোনো খ্রিস্টান মেয়েকে এখানে মুসলিম করে বিয়ে করতে চান, এই মেয়েটা যদি আগে কোনো খ্রিস্টান রেজিস্ট্রি করা বিয়ে থাকে, ওটা ছাড়াছাড়ি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার এখানে বিয়ে হবে না। খ্রিস্টান মেয়েটা যদি প্রথমেই বিয়ে করে থাকে, তাইলে যদি আপনি মুসলিম করে তারে বিয়ে করেন, সেই ক্ষেত্রে আপনি অনেক ঝুঁকি ঝামেলা পোহাইতে হবে। সেই ক্ষেত্রে বিয়ার রেজিস্ট্রির ক্ষেত্রে দেখা যাবে যে ওই যে প্রথম বিয়ার রেজিস্ট্রি করা আছে, সেটা তার নাম, ঠিকানা, এই সেই আবিজাবি যদি থাকে, ওইগুলো পুরাটাই চেঞ্জ করে আপনি মুসলিম ল অনুযায়ী বিয়ে করতে হয়। প্রথম যে বিয়েটা আছে সেটা এইখানে যেই মুসলিম করার পরে আপনি যে বিয়েটা করতেছেন সেটার মধ্যেও সমস্যার সৃষ্টি করে। সেই জন্য এভিডেভিট করে, নাম পরিবর্তন করে, সব কিছু ঠিকঠাক করেই বিয়ে করতে হয়। সেই ক্ষেত্রে বেটার হয়েছে যেই মেয়েটার এইখানে আগে কোনো খ্রিস্টান ছেলের সাথে বিয়ে হয় নাই, যদি আপনি এইরকম মেয়েকে বিয়ে করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার এইরকম সমস্যা থাকে না। আমি এইরকম 1-2 জনকে চিনি যাদের ওয়াইফ আগে একটা খ্রিস্টান বিয়ে করে ফেলছিল, যখন তারা আবার এখানে মুসলিম ধর্ম অনুযায়ী বিয়ে করছে, তারা অনেক প্রবলেম ফেস করছে, কাগজই করতে পারতেছে না, তাদের সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে, আপনি যদি আইনের আশ্রয় নিতে যান, সেই ক্ষেত্রে আইন কি বলবে? আইন প্রথমেই আপনাকে প্রশ্ন করবে, সেই মেয়েটার আগে যদি বিয়ে হয়ে থাকে, সেটা সারাসারি না করে তুমি বিয়ে করছো কেন, এই প্রশ্ন প্রথমেই আসবে। আর যদি বলেন যে আমি মুসলিম করে বিয়ে করছি, তাহলে তো এখানে আরও কিছু জিনিস আসবে, কারণ এটা একটা ধর্মীয় ইস্যু থাকে। তারপরে নতুন যে সমস্যাটা আসবে সেটা সলভ করবে। আইনের ক্ষেত্রে ফিলিপিনোদের সাপোর্টটাই কিন্তু বেশি থাকবে। ফিলিপিনো যেটা বলবে, তার অভিযোগগুলো ভালোভাবে শুনবে। আপনি ফরেনার, তারা জানে যে আপনি 2 দিন পরে এখান থেকে সারাসারি হচ্ছে, আপনি চলে যাবেন। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে তার যেই অধিকারগুলো আছে, তার যেই জিনিসগুলো দরকার হবে, তারা চেষ্টা করবে আপনার কাছ থেকে সেই জিনিসগুলো রাখার জন্য। আইনও এই ফিলিপিনো মেয়েটাকে স্পেশালি সাপোর্ট করবে। আইন অনুযায়ী যে সারাসারি করতে হলে, এখানে বাচ্চা কাচ্চা থাকলে বা কোনো কিছু থাকলে, তার যে অধিকার সেইগুলো তারা চাইবে প্রপারলি আপনার কাছ থেকে নিয়ে ফুলফিল করতে। আরেকটা বিষয় হচ্ছে, তারা কিন্তু পুলিশ কেসটা ডাইরেক্ট প্রথমেই নিবে না। এইখানে আমাদের দেশের মতো যেমন ধরেন ইউনিয়ন পরিষদ আছে, এখানে হচ্ছে বারাঙ্গাই। প্রথমে আপনাকে বারাঙ্গাই যাইতে হবে, বারাঙ্গাই গিয়ে এর কমপ্লেন করতে হবে, বারাঙ্গাই এটা সলভ করার চেষ্টা করবে। যদি তারা সলভ করতে না পারে, ওই বারাঙ্গাই যে ক্যাপ্টেন আছে, অর্থাৎ আমাদের যে মেম্বার অফিস আছে, মেম্বার সাহেব আছে, উনি একটা লিখিত দিবে পুলিশকে যে এই জিনিসটা আমরা সলভ করতে পারি নাই, আপনারা সলভ করবেন। তখন দেখা যায় যে পুলিশ আইসা আপনাদের বিষয়টা সলভ করবে। বিয়ে করাটা খুব সহজ, এখানে সহজে একটা মেয়ে পাওয়া যায়। আপনি ফরেনার আসার পরই দেখবেন মেয়ে পাবেন, সহজেই বিয়ে করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার যদি এখানে সন্তান থাকে, আপনি ওই সন্তানকে কিন্তু নিয়ে যেতে পারবেন না, নেওয়ার মতো সিচুয়েশন থাকেই না, বাচ্চা এখান থেকে মায়েরা দেয়ই না। সেই ক্ষেত্রে আপনি ধরে রাখেন, যদি আপনার বাচ্চা থাকে, সেটা আপনার পক্ষে নেওয়া সম্ভব না। এরপরে আসেন আপনার প্রপার্টি, মানে আপনি কিছু কিনছেন, জায়গা জমি অথবা ফ্ল্যাট কিনছেন, অথবা কিছু একটা দোকানপাট এখানে করছেন, করার পরে মেয়েটার সাথে সারাসারি হয়েছে, এইবার আপনি এইগুলো কি করবেন? আর আমাদের যারা ফরেনার আছি, আমরা তো এখানে কোনো জায়গা কিনতে পারি না, জায়গা কেনার আমাদের পারমিশন নাই। এটা বাংলাদেশি না, শুধু বিশ্বের কোনো ফরেনারের এখানে জায়গা কেনার পারমিশন নাই। সেই ক্ষেত্রে যদি আপনি এখানে বাড়ি করেন বা ল্যান্ড করেন, যে কোনো কিছুই করেন, সেটা ওই বউয়ের নামে করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি এটা ফি আমানিল্লাহ সাইরে দিতে হয়। ফিলিপিনোরা কখন ফরেনারদের সাথে এই ডিসিশনটা নেয় যে তাদের সাথে সেপারেট হবে এবং সারাসারি হবে, এবং আমরা বাংলাদেশিরাই বা কখন এইরকম ডিসিশন নিয়ে ফেলে যে ওর সাথে আর থাকা যাবে না, এখন সারাসারিটাই আমাদের উত্তম পন্থা।
যখন কোনো ফরেনারের দেখে তার টাকা পয়সা একদম শেষ হয়ে গেছে, তার ইনকামের পথ বন্ধ, তাকে চালাইতে পারতেছে না, তখন ফ্যামিলিগতভাবে তার বিভিন্ন সমস্যাগুলা আস্তে আস্তে দানা বাঁধে এবং এই সমস্যাগুলোর কারণে দেখা যায় যে দুইজনের মধ্যেই ঝগড়ার সৃষ্টি হয়, বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়। তখন এই প্রবলেমগুলো আস্তে আস্তে এতটাই হয়, কোনো ফরেনার সেটা সহ্য করতে পারে না বা এই দেশের লোকও সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যায় চূড়ান্ত পর্যায়ে তারা সেপারেট হয়ে যায় বা আলাদা থাকে বা এখান থেকে চলে যায়। এই কারণে একটা হয়। তবে আমি অনেক এইরকম দেখছি যে এখানে টাকা পয়সা আছে, সবই আছে, সম্পর্কটা ছিন্ন হয়েছে অন্য কারণে। দেখা যায় যে এই দেশে একটা ফরেনার আসছে, আসার পরে সে বেটার কোনো অপশন পাইছে বা অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়াই গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা নিয়ে খুব চরম আকার ধারণ করার পরে সেই ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের ছিন্ন হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে ফরেনারই দেখা যায় যে এই মেয়েটাকে ছেড়ে দেওয়ার পরে সে অন্য আরেকজনের সাথে বসবাস করে। এইরকম বাংলাদেশিদের ক্ষেত্রেও আছে, আবার অন্য অন্য দেশের ফরেনারের ক্ষেত্রেও আছে, সেই ক্ষেত্রেও কিন্তু সারাসারি হয়। এটাও দেখা যায় যে কোনো ফরেনারের সাথে সম্পর্ক আছে, এই মেয়েটা আবার অন্য ছেলের সাথেও রিলেশন রাখতেছে, সেটা যদি ফরেনার বুঝতে পারে বা বাংলাদেশিরা বুঝতে পারে, সেই ক্ষেত্রেও তাদের ডিভোর্স হয়। এছাড়াও কিছু কারণে ডিভোর্স হয়, যেমন ধরেন বাচ্চা কাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, ফরেনারকে বলে যে তুমি আমার ফ্যামিলিকে এটা করে দিতে হবে, আমার এখানে এই প্রপার্টি করে দিতে হবে, জায়গা জমি করে দিতে হবে, বা আমার এখানে একটা বাড়ি করে দিতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ফরেনার এগ্রি হয় না, তার সাথে এটা নিয়ে ঝগড়াঝাটি বাঁধে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সারাসারি হয়। অথবা মেয়েটার আগের পক্ষের কোনো বাচ্চা কাচ্চা থাকে, সেই বাচ্চা কাচ্চা ফরেনার কিছুদিন অ্যাকসেপ্ট করলেও পরবর্তীতে সেটা অ্যাকসেপ্ট করতে চায় না, সেটা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব বাজে। সেই ক্ষেত্রেও দেখা যায় যে তাদের এমন পর্যায়ে চলে যায়, সারাসারি হয়ে যায়। এই রকম পরিস্থিতিতে হইলে আমরা বাংলাদেশিরা বা ফরেনাররা কি করতে পারি এখানে, এবং আমাদের সেফ জোনটাই বা কী এখানে? ম্যাক্সিমাম বাংলাদেশিরা কি করে, তাদেরকে এই অবস্থায় রাখা তারা দেশে চলে যায়। আমি দু একজনের কথা এরকম জানি বাংলাদেশি, যারা এখানে রিলেশন করছে, বিয়ে করছে, অথবা অনেক সময় বাচ্চাও আছে, একদম চরম পর্যায়ে চলে গেছে, কিছু করার থাকে না, তারা আস্তে করে এখান থেকে বাংলাদেশে চলে যায় এবং বাংলাদেশিকে জানাই দেয় যে আমি বাংলাদেশে চলে আসছি, তোমার সাথে থাকা সম্ভব না, আমি যতটুকু পারি আমি বাচ্চাকে হেল্প করব, বাট আমি তোমার সাথে আর থাকবো না। আমার কাছে বেটার অপশন যেটা মনে হয়েছে, আপনি যদি অ্যাবিলিটি থাকে তাইলে এখানে থাকেন, কিন্তু দূরে সরে থাকেন। বাট আপনার অ্যাবিলিটি না থাকলে এখান থেকে সরে যান। আপনি যদি ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করে থাকেন, তাকে ফোনে হইলেও জানাই যান, আপনি ওকে তালাক দিয়ে দেন, তালাক দিয়ে আপনি এখান থেকে চলে যান। বাট আপনি যদি এখানে থাকেন, ওর কাছাকাছি থাইকা যদি কিছু করতে চান বা করতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার উপরে এমন প্রেশারও আইতে পারে, এটা চূড়ান্ত পর্যায়ে গেলে যেটা আপনার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়াইতে পারে। যতটুকু ধারণা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে যেগুলা আমার চেয়ে বেটার যারা এই দেশে সিনিয়র আছে, আরও এক্সপিরিয়েন্সওয়ালা আছে, তারা জানে। তবে যতটুকু সম্ভব আপনারা ফিলিপাইনে আইসা বিয়ে শাদী করে এরকম ঝামেলায় যাতে না পড়েন, সেই দিকে খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।